বাড়িতে চলছে রাখি পূর্ণিমার তোড়জোড়। সবাই যদিও নেই, শুধু দাদা আর ভাই আছে, আর কেউ নেই এবছর। তো টুনটুনি দেখো আয়াস করে লুচি খাচ্ছে। শুক্রবার যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো, আমরা শুক্রবার রাতের বেলায় এই 9:30-10টা নাগাদই রাখিটা পরিয়ে দিয়েছিলাম। আর বিভিন্ন কারণের জন্য আর সেভাবে কাউকে বলাও হয়নি, শুধু দাদাকে আর ভাইকেই ডাকা হয়েছিল রাখি পরার জন্যে। আর লুচি আর ঘুগনির আয়োজন হয়েছিল। শুক্রবার আবার দাদা আর ভাই দুজনেরই নিরামিষ, তো শুক্রবার দিন ওই কারণে নিরামিষই করা হয়েছিল। দিদির পর এবার বোনও ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছে। দাদা মিষ্টি খেতে ভালোবাসে, হাঁটা করছে দেখেছো কত বড়। আর বোন যেহেতু কাছাকাছি বয়সের, তাই ওদের বন্ডিংটা খুব ভালো। দেখো ভাই নমস্কার করতে যাচ্ছে আবার। এরপর আমার পালা, আমিও চটজলদি রাখিটা পরিয়ে দিলাম। দেখো আমি যতদূর জানি রাখি উৎসবে সেরকম কোনো নিয়ম নেই। নন বেঙ্গলিরা কীরকম নিয়ম করে আমার জানা নেই, কিন্তু আমাদের তো সেরকমভাবে কোনো নিয়ম আছে বলে আমি জানি না। রাখি মানে মিলনের উৎসব বলেই আমি জানি, আর আমরা একসাথে হচ্ছি মানেই সেটাই আমাদের মহামিলন। তো ওদের রাখি পরানোর পরে ওরা সবাই লুচি আর ঘুগনি খেতে বসে গেল। আর আজকের অনুষ্ঠানের মেন পার্ট যেটা ছিল ভাইরে ভাই, সেটা হচ্ছে টুনটুনি 3 দাদুকে রাখি পরিয়েছে। এটা হচ্ছে আমার ছোটো কাকাকে প্রথমে পরিয়েছে, এরপর রাখি পরিয়েছে ওর মেজ দাদাকে। মেজ দাদা মানে আমার বাবা। এরপর জ্যাঠা বাড়ি আসার পরে ও জ্যাঠাকেও রাখি পরিয়ে দিল। এটা হচ্ছে টুনটুনির বদ দাদা। টুনটুনি কিন্তু শুধু রাখি পরায়নি, সবাইকে মিষ্টিও খাইয়ে দিয়েছে।